আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে মজাদার একটি রেসিপি হট চিলি টমেটো সস তৈরি করে দেখাবো। আর যখন টমেটোর দামটা একদম কম থাকবে, সিজনের সময় দেখা যায় একদম শীতের শেষের দিকে টমেটোর দামগুলো অনেক কমে যায়, তখন আপনারা এই টমেটো সস তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এটার জন্যই আমি এটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো রেসিপিটা আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে টমেটো আমি 1 কেজি পরিমাণ নিয়েছি, ফ্রেশ টমেটো নিয়েছি। এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নর্মাল পানি দিয়েই ধুতে হবে। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া একদম উপরে যে অংশটা থাকে, মানে যেখান থেকে বোটোটা থাকে, সেখানে অংশটা অল্প করে কেটে দিতে হবে। এর জন্য এটা কিন্তু একটা টিপস। এটা যদি না কাটেন তাহলে টমেটো সসটা ফাঙ্গাস বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য ওই উপরের অংশটা কিছুটা কেটে 4 টুকরা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে কিন্তু কোনো টমেটো ধোয়া যাবে না বা পানি অ্যাড করা যাবে না। তাছাড়া কেটে নেওয়ার আরেকটা উদ্দেশ্য রয়েছে যে টমেটোর ভিতরে অনেক সময় পোকা থাকে, তো সেটা কেটে নিলে দেখা যায় যদি পোকা থাকে সেটাও ফেলে দেওয়া যাবে। আর আস্ত টমেটো যদি সেদ্ধ দিই তাহলে তো পোকাটা সহই সেদ্ধ হয়ে যাবে, সেটার জন্যই এই কেটে নেওয়া। আর এখানে কিছু মশলা নিয়েছি, রসুন, আস্ত শুকনা মরিচ, কাঁচামরিচ, লবণ, বিট লবণ, আর এটা হচ্ছে তেঁতুল। এখানে নিয়েছি ক্যাপসিকাম কিছু, এই যে দেখতে পাচ্ছেন। এই মশলাগুলো লাগবে, লবণ তো নিতে হবে স্বাদ মতো, বিট লবণ নিয়েছি। আর এখানে দালচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর সামান্য পরিমাণ আদার পেস্ট নিয়েছি। এলাচি কিন্তু না, শুধু দালচিনি আর লবঙ্গ, এটা ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এই যে তেঁতুলটা আবার বলে দিচ্ছি, তেঁতুলটা নিয়েছি। এই টকটা ভালো লাগবে এই সসের সাথে। তো আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি ভিনেগার। এই যে ভিনেগারটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি প্রথমে এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি বিট লবণ। এখন সম্পূর্ণ সব মশলাগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ আর আদার পেস্ট, আর দিচ্ছি ভিনেগার। এখানে না, টমেটো থেকে যে পানিটা বের হবে আর ভিনেগার যে দিয়েছি সিরকা, সেটার থেকেই সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই যে এখন আমি চুলায় মিডিয়াম টু লো আছে এটাকে সিদ্ধ করে নেব টমেটোগুলোকে। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ কত পানি উঠেছে সিরকা আর টমেটোর থেকে, এটাতেই গলে যাবে। আর সিরকার পরিমাণটা আমি বলে দিচ্ছি, 1 কেজি টমেটোতে অর্ধেক কাপ সিরকা দিতে হবে। এই হচ্ছে হিসাব। যদি আপনারা 2 কেজি নেন, 3 কেজি নেন, তো ওই হিসাবে আপনারা দিবেন। 2 কেজিতে 1 কাপ দিতে হবে। আর আমি 1 কেজি নিয়েছি টমেটো, সেজন্য অর্ধেক কাপ সিরকা দিয়েছি। আর কোনো পানি কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু টমেটো সসটা বেশি দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন না। আর এই সসটা আপনারা নর্মাল ফ্রিজে কমপক্ষে 1 থেকে 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে তো সারা বছরই রেখে সংরক্ষণ করতে পারবেন, যখন খুশি তখন বের করে খেয়ে নেবেন। এই যে ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিনারে ঢেলে নিচ্ছি। এই যে স্টিনার নিয়ে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি। আর এরকম ছোট ছিদ্রযুক্ত স্টিনার নিতে হবে, যাতে টমেটোর বিচিগুলো স্টিনারে থেকে যায়, সেরকম স্টিনার নিতে হবে। তো আমি এখন ঢেলে নিচ্ছি। আমি কিন্তু সাথে সাথে সব টিপসগুলো বলে দিচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারছেন। এই যে ঢেলে নিয়েছি। আর আমি এখন ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। একটু ঠান্ডা হলে আমি সবগুলো ভালোভাবে ম্যাশ করে, দেখতে পাচ্ছেন আমি সবগুলো
একদম ম্যাশ করে সব টমেটোর, তারপরে এখানে রসুন, কাঁচামরিচের সব কিছু পেস্ট আমি একবারে বের করে নিয়েছি। আর এই যে টমেটো পেস্টগুলো আমি বের করে নিয়েছি, এভাবে এগুলো সব বের করে নিয়েছি। এখানে কোনো টমেটোর বিচি কোনো কিছু নাই, একদম সুন্দর মতো বের করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর দেখুন কিছু উপকরণ নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চা চামচের মতো। আর এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা ঝাল না, শুধু কালার হবে। আর চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি কম খেতে পারেন। তো আমি এখন প্রথমে একটা বাটিতে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিলাম, এরপর নিচ্ছি এটা হচ্ছে রেড চিলি পাউডার, কালারটা ভালো সুন্দর আসবে সেজন্য আপনারা স্কিপও করতে পারেন এটা। আর সাথে দিচ্ছি চিনি পরিমাণ মতো, এটা ইচ্ছে মতো। তারপর দিচ্ছি নর্মাল পানি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ না, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পানি নিয়েছি। আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে টমেটো পিউরিটা বের করেছি ছেঁকে, সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলায় দিইনি। এই যে আমি চুলায় দিয়ে নিয়েছি, আর এখন অনবরত নাড়তে হবে ভালোভাবে, নাহলে কিন্তু নিজের তলাটা লেগে যেতে পারে। এই যে আমি নাড়িয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না, মানে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেহেতু একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, ঘন হয়ে যাবে তাড়াতাড়ি, তো ফুটে আসতেছে। যে আমি অনবরত কিন্তু নেড়েই যাচ্ছি, নাড়া বন্ধ করা যাবে না যত পর্যন্ত সসটা সম্পূর্ণ না হয়। আর কালারটা অসাম আসছে, মানে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঘরে হেলদি আপনারা টমেটো সস এভাবে তৈরি করতে পারেন। যখন টমেটোর দামটা একটু কম থাকবে তখন এভাবে তৈরি করে নেবেন। আর আমি খুব সহজভাবে প্রসেস আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ আপনারা সবাই যে কেউ তৈরি করতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে। এই যে ফুটে উঠেছে, আর মিডিয়াম টু লো আঁচেই এই রান্নাটা করতে হবে, হাই হিটে করা যাবে না। হয়ে গিয়েছে মাশাআল্লাহ, এই যে এরকমই ঘন হবে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে, সেজন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিব। আর সসটা হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি একটা টিপস আপনাদের সাথে বলছি। এই যে একটা এরকম প্লেটে ঢেলে দেখব, এই যে একটু নাড়াচ্ছি, একদম সুন্দর মতো একটা জায়গায় আটকে যাচ্ছে, এত সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে না। এটাই হচ্ছে সস তৈরি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা টিপস দেখাই, যে আমি একটু ঠান্ডা হলে তারপর এই যে একটা আঙ্গুল দিয়ে মাঝখান থেকে একটু টান দেবেন। এই যে এভাবে টান দিলে দেখছেন যে সাথে সাথে মিশতেছে না, এই পার্ট আর এই পার্ট দুটো একসাথে মিশে যাচ্ছে না, তার মানে আমার টমেটো সস তৈরি। টমেটো সসটা আমি গরম গরম এই কাচের গ্লাসে ঢালছি, সেজন্য একটা চামচ দিয়ে নিয়েছি যাতে গ্লাসটা না ফেটে যায়। এটা এক ধরনের টিপস। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আর এই বাটিতেও ঢেলে নিলাম। এক কেজি পরিমাণ টমেটো দিয়ে আমি কতগুলো সস তৈরি করে নিয়েছি, খুব অল্প সময়ে, খুব সহজে, খুবই টেস্টি হয়েছে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখনও গরম আছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। আর কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর টেস্টও অনেক সুন্দর মজা হয়েছে। আমি চেষ্টা করেছি ঝটপট খুব সহজে ছোট ছোট টিপস সহ হট চিলি টমেটো সস কীভাবে তৈরি করা যায় বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন। আশা করছি আপনারা একবার হলেও এভাবে তৈরি করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।